বিসমিল্লাহির রহমানির রহিম। যাত্রীদের নিরাপত্তার এবং আরামদায়ক ভ্রমণের জন্য বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সিদ্ধান্ত মোতাবেক আমরা এবারে অতিরিক্ত কোনো যাত্রী আমরা বহন করব না। আমাদের যে সীমাবদ্ধ সেই সীমাবদ্ধতার বা আমাদের যে ক্যাপাসিটি সেই পরিমাণে আমরা যাত্রী বহন করব। সেই মোতাবেক আমাদের তো শতভাগ টিকিট আমাদের অনলাইনে দেওয়া হয়েছে। আপনি জানেন আমাদের কোনো টিকিট কাউন্টারে বিক্রি হয়নি। এই শতভাগ টিকিট যারা টিকিট অনলাইনে কেটেছেন তাদের আইডেন্টি করার জন্য আমাদের এই পুরো ব্যবস্থা যাবে। আর যাদের টিকিট নেই তারা এখানে কেউ যেতে পারবে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কোনো ধরনের অভিযোগ পান না, অভিযোগ না, এবার তেমন অভিযোগ না। তবে যাত্রী মোটামুটি স্বাচ্ছন্দ্যে যাচ্ছে। অভিযোগ বলতে কি যাত্রীর ডিমান্ড আমাদের তো অনেক সীমাবদ্ধতা আছে। আমরা 10 দিন আগে যাত্রীদের সাথে রেলপথ কমিটমেন্ট করেছে যে যাত্রীদের সুন্দর স্বাচ্ছন্দ্যে নিরাপদে যাবে। কিন্তু এই অতিরিক্ত যদি টিকিট দেওয়া হয় তাহলে তারা আরামে যেতে পারবে না, স্বাচ্ছন্দ্যে যেতে পারবে না। সেক্ষেত্রে যাতে তাদের ভ্রমণ ঝুঁকিপূর্ণ এবং অন্যান্য, সেই ক্ষেত্রে আমরা এই আমাদের আয়োজন। কোনো এইরকম অভিযোগ পান কিনা যে আপনাদের টিটিআই কাছ থেকে যে একটা টিকিটই ফটোকপি করে 10-12টা করে আনছে? না, এই পর্যন্ত আমাদের পাই নাই। তবে আমরা অনলাইনের কিছু কপি পাওয়া যায় মাঝে মধ্যে, একাধিক কপি করে, কিন্তু আমাদের টিকিটের কোনো পাওয়া যায়নি। সেক্ষেত্রে আমাদের যে টিকিট কালেক্টর চেক করছে তারা ধরাবো, তারা এখান থেকে তাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে। অন্যান্য বারের তুলনায় এবারের যাত্রা কেমন মনে হয়? ইনশাল্লাহ এবার আমাদের রেলপথ মন্ত্রণালয় আমাদের যে উদ্বোধন করবে সবাই দেখছেন এখানে মনিটরিং করছে কমলাপুর সব জায়গায়। ইনশাল্লাহ এবার আমার মনে হচ্ছে আমরা আত্মবিশ্বাস যে আমরা অন্যান্য বছর এবার আরও ভালো হবে ইনশাল্লাহ।